हेलो फ्रेंड्स, वेलकम टू माइम्स टीचिंग। आज আমি আবার আপনাদের কাছে এসে গেছি। আজকে আমার টপিকসটা কিছু ট্রান্সলেশন, আমরা সে পার্টিসিপল ব্যবহার করে কিছু ট্রান্সলেশন দেখাবো, যেগুলোকে আমরা যদি ওই একটা সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করে ওটা দুটো সিম্পল সেন্টেন্স করতে চাই, অর্থাৎ স্প্লিটিং করতে চাই, সেটাকেও আমি বোঝাবো কিভাবে করব। আবার একটা সিম্পল সেন্টেন্সে ওটাকে কিভাবে করতে পারি। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। আজকে প্রথম সেন্টেন্সটা কি আছে? ক্ষুধার্ত হওয়ায় তার কিছু খাবারের প্রয়োজন। ক্ষুধার্ত হওয়ায় তার কিছু খাবারের প্রয়োজন। এটাকে আমরা যদি দুটো সেন্টেন্সে লিখি তাহলে কিভাবে লিখবো, আর যদি একটা সেন্টেন্সে লিখি তাহলে কিভাবে লিখবো? যদি একটা সেন্টেন্সে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? ক্ষুধার্ত হওয়ায়, being hungry, being hungry, ক্ষুধার্ত হওয়ায় being hungry তার কিছু খাবারের প্রয়োজন। he needs some food, he needs some food, বা তার কিছু খাবারের প্রয়োজন ছিল, he needed some food। যদি এটাকে আমরা এই সেন্টেন্সটা অনুসারে এটা ট্রান্সলেট করি তাহলে ঠিক এইভাবেই হবে, being hungry he needs some food অথবা he needed some food। ঠিক আছে, কিন্তু আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা দুটো সেন্টেন্স করে অর্থাৎ স্প্লিটিং করি, এটা একটা সেন্টেন্সে তৈরি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে লিখবো, দেখাচ্ছি এক্সাম্পল, he was hungry, he was hungry, he needed some foods। ঠিক আছে, তাই এরকম দুভাবে লিখতে পারলাম। এটা অর্থাৎ এটা দুটো সেন্টেন্স স্প্লিটিং হয়ে গেল, he was hungry অথবা he is hungry, he needs some food। আর যদি পাস্ট টেন্সে লিখি, এইটা কি আছে? এটা বি ভার্ব আছে, এখানে আছে was, বা he is hungry। এই যে ইজটা, ইজ এম আর ওয়াজ ওয়ার্ডটাকে, এটা বি ভার্ব। যখন কোনো সেন্টেন্সে এরকম বি ভার্ব আমরা ওয়াজ ওয়ার বা এম ইজ আর দেখতে পাবো, তখন যদি সেটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে করতে যাই তখন আমরা কি ব্যবহার করব? এই ওয়াজটাকে উঠিয়ে দিই being hungry, তারপরে he needs some food অথবা he needed some food। এই বিইংটা আমরা ওয়াজের জায়গায় লিখতে পারি, আবার ইজের জায়গায় লিখতে পারি। তাহলে বোঝাতে পারলাম একই সাথে তোমরা দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্সকে দুভাবেও লিখতে পারো, আবার এটাকেও লিখতে পারো। তাহলে বিইংটা আমরা কোথায় লিখলাম? যখন এই ধরনের বিভাগ থাকবে সেন্টেন্সে, দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে করব। আন্ডারস্টুড? নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। নেক্সট সেন্টেন্সটা আছে, তাহারা একটা ডুবন্ত জাহাজ দেখেছিল। তাহারা একটা দেখেছিল ডুবন্ত জাহাজ, তাহারা দেখেছিল একটা ডুবন্ত জাহাজ, তাহারা দেখেছিল, বা তাহারা ভিজিট করতে গিয়েছিল। তাহারা দেখেছিল কিভাবে? দে স কি দেখেছিল? একটা ডুবন্ত জাহাজ, এ সিঙ্কিং শিপ, দে স এ শিপ, দে স এ সিঙ্কিং শিপ। তারা একটা ডুবন্ত জাহাজ দেখেছিল। এই সিঙ্কিংটা কিন্তু কি, এটা একটা পার্টিসিপল, অর্থাৎ এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। জাহাজটা কিরকম ছিল? ডুবন্ত ছিল। এটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপলটা আমরা কিভাবে তৈরি করি, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা পার্টিসিপল হয়ে যায়। ঠিক আছে, পার্টিসিপল আমরা জানি অনেক রকম আছে, কিন্তু আজকে যখন আমি এটা দেখাচ্ছি, পরে আমি নেক্সট ভিডিওতে ডিটেলস অ্যানালাইজ করব। তাহলে এটাকে যদি আমি দুটো সেন্টেন্সে লিখি তাহলে সেটা কিভাবে লিখবো? They saw a ship, the ship was sinking, they saw a ship, the ship was sinking। তাহলে আমরা একটা সেন্টেন্সে কি লিখলাম? They saw a sinking ship। আন্ডারস্টুড? নেক্সট দেখো, ক্লান্ত হওয়ায় তাহার বিশ্রামের প্রয়োজন। ক্লান্ত হওয়ায় তাহার বিশ্রামের প্রয়োজন। তাহলে কি লিখবো? being tired, being tired he needs some rest।
হি নিডস সাম রেস্ট। বিং টায়ার্ড হি নিডস সাম রেস্ট বা হি নিডেড সাম রেস্ট। যদি পাস্ট টেন্সে লিখি তাহলে নিডেড সাম রেস্ট, তার কিছু বিশ্রামের প্রয়োজন ছিল। আর তাহলে এটাকে যদি দুভাগে লিখি কি লিখবো? হি ওয়াজ অথবা ইজ টায়ার্ড, হি নিডস। যদি ইজ থাকে তাহলে নিডস, যদি ওয়াজ থাকে তাহলে নিডেড সাম রেস্ট। হি ওয়াজ টায়ার্ড অথবা হি ইজ টায়ার্ড, তাহলে কি লিখবো? হি নিডস সাম বা হি নিডেড সাম রেস্ট। তাহলে একটা সেন্টেন্সে কি লিখলাম? বিইং টায়ার্ড হি নিডস সাম রেস্ট অথবা হি নিডেড সাম রেস্ট। তাহলে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমরা এই সেন্টেন্সটাকে দুটো কিভাবে লিখবো আর অর্থাৎ স্প্লিটিং কিভাবে করব, আর যদি দুটো সেন্টেন্স থাকে সেটাকে জয়েনিং করে কিভাবে একটা সেন্টেন্স করব। এখানে আমরা পার্টিসিপল ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করছি, যে সেন্টেন্সটাকে আমরা স্প্লিটিং করতে পারি দুভাগে, দুটো সিম্পল সেন্টেন্স। আবার দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কিভাবে করব সেটাও তোমরা দেখলে। নেক্সট দেখো, একজন শিক্ষিকা হওয়ায় তিনি খুব গর্বিত। একজন শিক্ষিকা হওয়ায় তিনি খুব গর্বিত। Being a teacher, she is very proud. Being a teacher, she is very proud. Sorry. যদি এটাকে দুটো সেন্টেন্স লিখি, she is a teacher, she is very proud. She is a teacher, she is very proud. এই যে is, তাহলে আমরা কি লিখলাম? is এর জায়গায় being. Being a teacher, she is very proud. এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এটা কি ব্যবহার করে করলাম আমরা এই সেন্টেন্সটাকে? যদি এটাকে স্প্লিটিং করতে বলা হয় তাহলে তোমরা এইভাবে দুটো সেন্টেন্স লিখবে, আর দুটো সেন্টেন্স থাকলে তোমরা কিভাবে একটা সেন্টেন্স লিখবে, অর্থাৎ এখানে আমি কিভাবে করলাম? পার্টিসিপল ব্যবহার করব। ঠিক আছে? পার্টিসিপল কি? পার্টিসিপল যখন ভার্বের সাথে আইএনজি যোগ করি আমরা, অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটা পার্টিসিপল। একটা এক্সাম্পল তোমাদের দেখাই বোঝানোর জন্য। দেখো, the boy is crying. The boy is crying. এখানে এটা একটা টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা ভার্বের কাজ করছে এখানে। the boy is crying। ঠিক আছে? যদি আমি লিখি I saw a crying boy, তখন এটা ভার্বের কাজ করবে না, তখন এটা পার্টিসিপলের কাজ করবে। এটা কি? এটা এখন কি? এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ছেলেটা কি রকম ছিল? যেটা ক্রন্দনরত, যেটা কাঁদছিল। I saw a crying boy। ঠিক আছে? তাহলে এটা একটা সেন্টেন্স লিখতে গিয়ে কি লিখতাম আমি? I saw a crying boy। the boy is crying, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, ছেলেটি কাঁদছে। আর I saw a crying boy, তখন কিন্তু এই ক্রাইংটা একটা পার্টিসিপলের কাজ করছে, অর্থাৎ এই ক্রাইংটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তখন এই ভার্বের সাথে এখানেও আইএনজি আছে, ভার্বের সাথে এখানেও আইএনজি, কিন্তু দুটো সেন্টেন্সের ডিফারেন্সটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই বয়টা নাউনটা কিরকম ছিল, বয়টা কিরকম ছিল? যে কাঁদছিল। তাহলে এখানে এইটা পার্টিসিপল। আন্ডারস্টুড? তাহলে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে, একটা বড় সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে লিখতে পারি, বা সেই সেন্টেন্সটাকে কিভাবে আমরা দুটো অর্থাৎ স্প্লিটিং করতে পারি। জয়নিংটা কি? জয়নিং যখন আমরা দুটো সেন্টেন্সকে বা তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্স করি সেটা হলো জয়নিং। আর যখন একটা সেন্টেন্সকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে পারি আমরা, তখন সেটা হয়ে যায় স্প্লিটিং। অর্থাৎ স্প্লিটিং মানে ডিভাইড করা, আর জয়নিং মানে যোগ করা। আন্ডারস্টুড? তাহলে আজকে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে লিখবো পার্টিসিপল ব্যবহার করে, এবং এদেরকে কিভাবে দুটো ছোট সেন্টেন্স করতে পারি। নেক্সট ডে আমি তোমাদেরকে এর উপরে আরও বড় ভিডিও দেবো। আশা করি তোমরা আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো। যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।